রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আইসিইউতে ভর্তি এক রোগীর শরীরে ধরা পড়েছে ভয়ঙ্কর সংক্রামক রোগ টিটেনাস, আর সেই কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ আইসিইউ সেবা। সোমবার 23 জুন দুপুরে কুড়িগ্রামের চিলমারি থেকে আসা মহুবার রহমান নামের এক রোগী শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শরীরে ধরা পড়ে টিটেনাস, যেটি সংক্রামক এবং মারাত্মক। তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয় হাসপাতালের আইসোলেশন ইউনিটে। আইসিইউতে অবস্থানরত অন্য রোগীদেরও দ্রুত অন্য ইউনিটে স্থানান্তর করা হচ্ছে, যাতে সংক্রমণের ঝুঁকি না থাকে। সন্ধ্যা 8:15 পর্যন্ত 3 জন রোগী বাদে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সম্পূর্ণ আইসিইউ বিভাগ জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত অন্তত 3 থেকে 4 দিন এই ইউনিট বন্ধ থাকবে। আইসিইউ চিকিৎসক ডক্টর আব্দুল্লাহ হেলবারি জানিয়েছেন, এই পদক্ষেপ নেওয়া হয়েছে রোগী ও চিকিৎসা সেবার নিরাপত্তার কথা মাথায় রেখেই। সংক্রমণ যেন না ছড়ায় সেজন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। তবে প্রশ্ন উঠেছে, রোগী ভর্তি করার আগে প্রয়োজনীয় স্ক্রিনিং কতটা কার্যকরভাবে করা হচ্ছে। দেশের স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এমন একটি ইউনিট যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা কোথায় হবে? এখন এই পর্যন্তই। সাথে আছি হ্যাপি ডেইলি মিন্ট।